টাইপ অফ ইনজুরিজ, কি টাইপের ইনজুরি, হাউ টু আইডেন্টিফাই দ্য ইনজুরি, হ্যাঁ না, কি দেখে কিরকম লাগছে, কি মনে হচ্ছে, এটা কি অ্যাব্রেশন না এটা ব্রুজ না এটা ল্যাসারেশন। আমরা আপাতত অ্যাব্রেশন আর ব্রুজ পড়েছি। সো ক্যান ইউ আইডেন্টিফাই ফ্রম লেকচার ক্লাস, ক্যান ইউ নাও আইডেন্টিফাই ল্যাসারেশন বা অ্যাব্রেশন, সরি ল্যাসারেশন তো হয়নি, ক্যান ইউ আইডেন্টিফাই অ্যাব্রেশন, হ্যাঁ না না হয়েছে, হবে? ক্যান ইউ আইডেন্টিফাই এ ব্রুজ? ছবি দেখালে বলতে পারবি ব্রুজ নাকি, হ্যাঁ কি না পারবি? ওকে, ল্যাসারেশন তো নেক্সট ক্লাসের পর জিজ্ঞেস করবো। সো নাও once first thing we have to identify what it is, এবার second thing what has caused it, ঠিক আছে? তো why we want to identify, কি জন্য আমরা আইডেন্টিফাই করতে চাইছি? পরীক্ষার জন্য, আর পরীক্ষা ছাড়া রিয়েল লাইফ কজ বেঁচে আছে মানুষটা, চলো ডেথ তো ঠিক আছে, আর একটা হলো ইনজুরি রিপোর্ট। জায়গা কাহা হ্যাঁ, এক আ রাহা, তো এরকম হচ্ছে একটা ইনজুরি রিপোর্ট। ওকে, সো দিস ইজ সামথিং লাইক অ্যান ইনজুরি রিপোর্ট। হ্যাঁ, এটাকে তোরা ফটো খিচে নিয়ে নিবি, এখানে থাকবে, এখন না দিয়ে দেবো আমার ওখানে থাকবে, পিডিএফ সুন্দর করে রেখেছে, রেখে দেবে, প্রত্যেক ক্লাসে নিয়ে আসবে বা খাতায় বানাবে, কত প্রিন্ট করবি, পরীক্ষা আসবে, পরীক্ষা ছাড়া রিয়েল লাইফে আসবে, পরীক্ষা আসুক না আসুক রিয়েল লাইফে তো আসবেই আসবে। না, ইনজুরি রিপোর্ট ডিপেন্ডস ফ্রম ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন। হ্যাঁ, কালকে অন্যখানে গেলি ইনজুরি রিপোর্ট দেখতে অন্য হতেই পারে, অন্য স্টেটে গেলি ইনজুরি রিপোর্ট দেখতে হতেই পারে। ইনজুরি রিপোর্ট, there is no universal injury report unfortunately, but there is no universal injury report, होना चाहिए था but नहीं है, but what they ask for is same. So basically from the injury report the judge will want to know type of injury and type of weapon that has caused that injury, दो ही चीज जानना चाहते, बाकी तो इसकी मतलब नहीं, দুটো জিনিস জাজের দরকার, বাকি জিনিসও খুব ইম্পর্টেন্ট, আমরা একটা পরের ক্লাসে আসবো আর আমি এক্সাম্পলও দেবো হাউ ইট ইজ ইম্পর্টেন্ট। কিন্তু তোমার লেখা, তুমি বাকি সবকিছু লিখবে, ইতিহাসটাও লিখবে কি হয়েছে, হিস্ট্রি, আর ইতিহাসটা লেখার পিছনে কিন্তু লিখবে অ্যাজ পার পেশেন্ট, নট অ্যাজ পার ইউ। দিস ইজ এ ভেরি ফানি স্টোরি, নেক্সট ক্লাস লেকচার হওয়ার পর আমরা বলবো, কিন্তু অ্যাজ অফ নাও উইল স্টিক টুডে টু টাইপ অফ ইনজুরি অ্যান্ড টাইপ অফ ওয়েপন ইউজড, ঠিক আছে? তো এটা তোরা নিয়ে নিস। নাও সেকেন্ড, এবার টাইপ অফ ইনজুরি, টাইপ অফ ইনজুরি হু উড লাইক টু সে, টাইপ অফ ইনজুরি কি কি হতে পারে ইনজুরিজ? হোয়াট ইজ এন ইনজুরি বাই দ্য ওয়ে, লাস্ট ক্লাসে বলেছিলাম লেকচার, হোয়াট ইজ এন ইনজুরি? বিএনএস কত 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 বল, तुक्का मार मार, अरे नहीं उतना विजन नहीं, तो 118 में इधर लुके हुए हैं, इंजरी तो स्टार्ट होगा ना 2, BNS 2 सेक्शन 14, मतलब सेक्शन 2 सब सेक्शन 14, এটা হচ্ছে BNS টা। ওকে, সো হোয়াট এভার ইট ইজ ল, ইউ কান্ট চেঞ্জ ইট, है ना, ল ইউ কান্ট চেঞ্জ, সো ইফ ইউ আর চেঞ্জ ইট দেন ইউ আর গোল্লা, ইউ কান্ট চেঞ্জ ল। তো इंजरी, हाँ क्लासिफिकेशन ऑफ इंजरी बोलो, मैकेनिकल, अच्छा मैकेनिकल क्लासिफिकेशन इंजरी, मैकेनिकल इंजरी क्लासिफिकेशन, ब्लंट फोर्स, सेकंड शार्प फोर्स, ब्लंट के नीचे, ठीक है फायर कम कुछ, ब्लंट के नीचे एब्रेशन, ब्रूज, लैसरेशन, फ्रैक्चर्स, चॉप ड्रॉप করতে চলে যাবে, ब्लंट। अच्छा, why I am revising, because we will go up to the warehouse where we will choose the weapons not to fight, হ্যাঁ। আচ্ছা, এবার শার্প, শার্পের নিচে কি কি পড়বে? স্ট্যাব, ইনসাইজড, আর চপটা হচ্ছে হেভি টু মডারেটলি হেভি ওয়েপন উইথ শার্প এজ, ঠিক আছে? তো এই হচ্ছে, আবার যখন পরীক্ষায় আসবে অ্যাব্রেশনের নিচেগুলো বলতে হবে, ওকে, ব্রুজের নিচেগুলো বলতে হবে,
ওকে, আই এম নট ডাইভিং ডিপ। এবার তাহলে আবার যদি আমি তোকে জিজ্ঞেস করি, আচ্ছা দিস ইজ দ্য ক্লাসিফিকেশন অফ মেকানিক্যাল ইনজুরি, আর কি টাইপ অফ ইনজুরি জানি আমরা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা from medical legal point of view, from medical legal point of view, simple heart, grievous heart and fatal injuries. গ্রিভিয়াস হার্টটা কি আমরা একটু পরে বলছি, আমরা লেকচারেও পড়বো হোয়াট ইজ গ্রিভিয়াস হার্ট, বাট জাস্ট ফর আইডেন্টি। এবার ওয়েপনে চলে আসি, টাইপস অফ ওয়েপন, হোয়াট ডু ইউ থিঙ্ক? अच्छा डेंजरस वेपन মানে বুঝতে পারিস? फॉरगेट टाइप्स ऑफ वेपन, हमको मतलब नहीं टाइप ऑफ वेपन से चलने लगे। देयर इज समथिंग कॉल्ड एज इंडियन आर्म्स एक्ट, हमारे दरकार नहीं, वी डोंट नीड। 1979 का है, बहुत पुराना है, 17 समथिंग है, नॉट इवन 19, updated in 2019। we don't need that arms act, but we need to know what is dangerous weapon. Basically the judge would like to know যে ওয়েপনটি ইউজ করা হয়েছে সেটা ডেঞ্জারাস কি ডেঞ্জারাস নয়। সো a common question asked by a teacher, what is a dangerous weapon? so এটা কিন্তু লিখে রাখিস বা ছবি তুলে রাখিস, বিএনএস সেকশন 118 সাবসেকশন 1, ক্লাসের পর ছবি তুলে নিস, रहेगा ক্লাসের পর ছবি তুলে নিস, ঠিক আছে? বাট ইউ নিড টু মার্ক ইট। হ্যাঁ, whoever accept in the case provided for by subsection 1 voluntarily causes hurt by means any instrument for shooting, stabbing or cutting, তাহলে কি হলো? shooting, stab or cut, or any instrument which used as a weapon of offense, not defense, weapon of offense, is likely to cause death, or by means of fire or any heated substance, or by means of any poison or any corrosive substance, or by means of any explosive substance, or by means of any substance which it is deleterious to the human body to inhale, to swallow or to receive into the blood, or by means of any animal shall be punished with imprisonment, blah blah blah, thousands of the এটাকে কি, এটা কি, what is it? It is voluntarily causing hurt or grievous hurt by dangerous weapon. Basically there is no practical definition of a dangerous weapon. This is a legal explanation, not even a definition, explanation of a dangerous weapon. তাহলে কি মুদ্রা কথা কি? any weapon which can shoot, with which can you cut, stab, or any instrument which uses a weapon of offense is likely to cause death. ঠিক আছে, বাকি অনেক কিছু আছে all those are, but basic হচ্ছে এই গল্প। so with this Brahmo knowledge you tell me what weapon, dangerous weapon you carry today to class? क्या लेके आए हो? पेन और छाता। हाँ छाता, ये वाला छाता, और কি চাকু? চাকু নিয়ে ঘুরছিস? क्या मैडम, क्या लेके आए हो? प्लास्टिक, सैनिटाइजर কি নিয়ে এসেছিস? আমব্রেলা। हाथ कुछ लाओ ना लाओ, हाथ तो जाएगा, अपना हाथ अपने पास, বাকিটা আমি বললাম না, ঠিক আছে? সো দিস ইজ হাউ সিম্পল ইট ইজ। আচ্ছা এবার আমাকে বল, বন্দুক টাইপ অফ ওয়েপন, টাইপ অফ ওয়েপন, ডেঞ্জারাস, ওকে। আর কি হতে পারে? কিচেন নাইফ, ডেঞ্জারাস, ব্লেড ডেঞ্জারাস, কাট, তাহলে কনফিউশন থাকা উচিত না। লাঠি,
লাঠি 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 ডিপেন্ড করছে লাইকলি টু কজ ডেথ সিনারিওর উপর, সিনারিওর উপর, হ্যাঁ না? আচ্ছা, তাহলে কম বোঝা গেল কি? এবার সেকেন্ড গল্প যেটা আমরা বললাম ওই মেকানিক্যাল ইনজুরি ডেফিনিশন, এটা একটা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আরেকটা তোকে খালি বলে রাখি, গ্রিভিয়াস হার্টটা কি? ছেড়ে দাও, never mind. So grievous heart has 8 points. Okay, you need to know this 8 points. আগে 320 ছিল আইপিসি, এখন সেটা 16 হয়ে গেছে, 116। টেররিস্ট দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? So that is grievous heart. এই 8টা পয়েন্ট। ইমাস্কুলেশন মানে কি? ইমাস কি ছেড়ে দেওয়া? কি কেটে দেওয়া? চুল? হ্যাঁ ভাই, ইমাস্কুলেশন মানে কি? পরীক্ষায় ইংলিশে বলিস। ইমাস্কুলেশন, ইমাস্কুলেশন মানে বোঝা গেল? ইমাস্কুলেশন মানে বোঝা গেল? ওকে, পার্মানেন্ট, ওকে সাইলেন্স। আচ্ছা আচ্ছা, স্টোরি আরো আছে। পার্মানেন্ট প্রিভিয়েশন অফ সাইট অফ আইদার আই, প্রিভিয়েশন মানে লস, তাহলে পার্মানেন্ট প্রিভিয়েশন অফ সাইট অফ আইদার আই বা পার্মানেন্ট হিয়ারিং লস অফ প্রিভিয়েশন অফ হিয়ারিং অফ আইদার ইয়ার, প্রিভিয়েশন অফ এনি মেম্বার অর জয়েন্ট, destruction of permanent impairing of powers of any member or joint, permanent disfigurement of head or face, fracture dislocation of bone or tooth, or any heart which endangers life or which causes the sufferer to be during a space of 15, আগে কিন্তু অন্য ছিল আইপিসি, জেনে রাখবি কত ছিল, 15 days in severely body pain or unable to follow his ordinary pursuit. Grievous heart, very common question is asked in exam, 8টা পয়েন্ট লিখতে হবে as it is. আচ্ছা, এই অর্ডিনারি পারসুট মানে কি? দৈনন্দিন জীবন এক্সাম্পল, হাঁটা চলা, ঠিক আছে, আর আর বাথরুম করা, বাস করা, স্নান করা, ডিপেন্ডিং অন পিপল। সো দিস আর দৈনন্দিন জীবন। 15 days কনস্ট্যান্টলি যদি সে করতে না পারে, এমন না হসপিটালে গিয়ে শুয়ে আছে, হ্যাঁ, যেরকম উডবার্ন ওয়ার্ডে গিয়ে শুয়ে আছে কেউ, নাথিং টু ডু উইথ এনিথিং হ্যাপেনিং, তো দ্যাট ডাজ নট অ্যামাউন্ট টু গ্রিভিয়াস হার্ট। যদি 15 দিন অ্যাট আ স্টেট শুয়ে আছে হসপিটালের মধ্যে আন্ডার অ্যাডমিশন and not able to perform these things, then it is grievous heart. Of course, it's heart has to happen first. ঠিক আছে না? বোঝা গেল? তাহলে আমরা কি বুঝলাম? আমরা টাইপস অফ মেকানিক্যাল ইনজুরি বললাম, আমরা টাইপস অফ ওয়েপন বুঝতে পারলাম, টাইপ বলতে ডেঞ্জারাস ওয়েপনটা কি বুঝতে পারলাম, আমরা গ্রিভিয়াস হার্টটা কি বুঝতে পারলাম। অবভিয়াসলি সিম্পল ইনজুরি বা গ্রিভিয়াস হার্ট, এদের পানিশমেন্ট গুলো ডিফারেন্ট হবে, রাইট? তাহলে আমাদের কি দেখতে লাগছে এট দি এন্ড, আমরা দেখে টেকে মেকানিক্যাল ইনজুরি টাইপস দেখে আমরা বুঝলাম যে কি টাইপ অফ ইনজুরি, এগুলো আছে কিনা, এগুলো থাকলে নিচে লিখবো কি গ্রিভিয়াস হার্ট। ধর বুঝতে পারছিস না, না এগেন, সাপোজ ইউ আর ইন দ্য এমার্জেন্সি, ইটস ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যালো, ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ ইউ আর ইন দ্য এমার্জেন্সি, ইউ হ্যাভ জাস্ট পাসড আউট, তুমি হচ্ছে মেডিকেল অফিসার, পোস্ট গ্রাজুয়েশন পরে করবে, ইউ আর সিটিং ইন দ্য এমার্জেন্সি, পেশেন্ট কেম, ও কিছু গল্প টল্প বলেছে যে কিছু হয়েছে, তুমি ওকে রেফার করলে সার্জন অ্যান্ড অর্থোপেডিশিয়ানের কাছে, ওকে।
সার্জন অর্থোপেডিশিয়ান কাছে রেফার করলেন। এবার হু উইল গিভ দ্য ওপিনিয়ন গ্রিভিয়াস হার্ট है कि नहीं है? সাপোজ চেস্টে মেরেছে এবার ব্যথা হচ্ছে বলছে, সাপোজ চেস্টে মেরেছে ব্যথা হচ্ছে, হোয়াট উইল ইউ ডু? ধর তোরা এত গপ্প করছিস, তোদের কাছে এসছে পেশেন্ট, ইউ টু আর সিটিং ইন দ্য চেস্ট সেকশন, তারপর কে দেখবে ওটাকে? বাহ, ঠিক আছে, রেগুলার দেখবে, দিল। এবার তুই তো লিখে পাঠিয়ে দিলি এক্সরে, তারপর রিপোর্টটা কে দেবে? আচ্ছা কার কাছে পাঠাবি ভাই দেবে? চেস্ট এক্সরে ফ্র্যাকচার ধর না, ফ্র্যাকচার কার কাছে পাঠাবি? অর্থর কাছে। হাট অর্থ এটা বড়গুলো তোমাকে চুরে মারবে ওখান থেকে। অর্থর কাছে চেস্ট এক্সরে পাঠাচ্ছে সার্জেন 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 বা চেস্ট মেডিসিন, সার্জেন বা চেস্ট মেডিসিন। ওকে, এবার চেস্ট মেডিসিন বা সার্জেন তো দেখলেন, উনি ডায়াগনোস করে দিলেন, ট্রিটমেন্টটা করে দিলেন। এবার লিখবেটাকে গ্রিভিয়াস হার্ট, বিড়ালের গলায় ঘন্টিটাকে বাঁধবে, লিখবেটাকে पुलिस। हाँ, पुलिस तो घर में बैठा है, वो तुम्हारे पास आया, तुम भेजा इधर, पुलिस के ऊपर डंडा क्यों फोड़ रहे हो भाई? কে লিখবে? সার্জন লিখবে। সার্জনের খেতে কাজ নেই, ফরেন্সিকেরও খেতে কাজ নেই, ফরেন্সিক লিখবে। ফরেন্সিক এখানে বসে তোদেরকে পড়াচ্ছে, আমরা কেন লিখবো? হ্যাঁ, তো তোরা দুজন ছিলিস ওখানে অ্যাটেন্ড করার জন্য ফার্স্ট। সো দ্য ফার্স্ট অ্যাটেন্ডিং ফিজিশিয়ান, মানে in this case you both or one of you who has written the MLC by injury report, আমি ওই सही করলে তখন হয় প্রবলেম। सो बेसिक प्रॉब्लम क्या है? कुछ नहीं है इसमें, you are not the culprit, आपने मारा नहीं, आपने बस देखा, तो देखा है तो लिखो। তুমি ঘাটালে ও ঘাটবে, যদি জিজ্ঞেস করে ডাক্তার হয়েছে জিজ্ঞেস করবে, সিম্পল অ্যাজ দ্যাট। আই ক্যান শো ইউ আ পিকচার, যেটা পরে দেখাবো, প্রাইসের উপরে দেখাবো, যেখানে আমি অনলাইন ইয়ে করলাম, কোড দিলাম, ইয়েস ফ্রম গুরুবচন, মানে টু গুরুবচন, ফ্রম হিয়ার টু গুরুবচন, মানে এখানে নয়, আরো পরে বলবো কোথায়। সো নেভার মাইন্ড। হ্যাঁ, তো সো বেসিক্যালি বলতে চাইছি যে যদি অনলাইন হয় আর তুমি ওখানে পাখি বানিয়ে দিলে চিড়িয়া ওর মায়না ওর হবে না, বিকজ নাওয়াডেজ স্ট্যাম্প ম্যান্ডেটরি হয়ে গেছে। স্ট্যাম্প না, দিস আর প্র্যাকটিক্যাল থিং, পরীক্ষাতে নাও ইউজ করতে পারে। তো ইফ ইউ ডোন্ট রাইট, ওনার্স ইজ অন ইউ, তুমি তখন চাপ নিতে পারো, তোমাকে লিখতে হবে গ্রিভিয়াস না নয়, বিকজ এট দি এন্ড ইউ উইল বি কল্ড ইন কোর্ট। তোমাকে দাঁড়াতে হবে, সার্জেন লেগেনি, কি করবো? হবে না, কিছুই হবে না, তোমার জেল হবে না, কিন্তু তোমাকে সবার সাথে গালি শুনতে হবে, আর কিছু না। দ্যাটস ইট। ওকে, সো ইউ নিড টু নো গ্রিভিয়াস। ওকে, তাহলে আমরা গ্রিভিয়াস হার্ট বুঝলাম, টাইপস অফ মেকানিক্যাল ইনজুরি, ওয়েপন, ডেঞ্জারাস কি। আচ্ছা, এবার টাইপস অফ ওয়েপন কি হতে পারে বল? ফায়ার আর্ম বলিস তো, ছাড়া, ফায়ার আর্ম ছাড়া, আগেই বল দিয়া, ফায়ার আর্মে পৌঁছ যাবে। টাইপস অফ ওয়েপন কি হতে পারে? শার্প আর ব্লান্ট, শার্পের মধ্যে চলে আসছে। আচ্ছা, তার মানে এর আগের স্লাইডটা থেকে ডেঞ্জারাস ওয়েপন যে আমরা ক্লাসিফিকেশনটা দেখলাম, ওটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছিস শার্প ওয়েপনের একটা বেশ ইম্পর্টেন্স আছে। শার্প হলেই চাপ, শার্প হলেই ডেঞ্জারাস ওয়েপন, সে কাটও হতে পারে, স্ট্যাবও হতে পারে। এবার তাহলে ইদার আমাদের কাছে ব্লান্ট ওয়েপন হলো, শার্প ওয়েপন হলো। আচ্ছা, আর কি হতে পারে? আর টাইপস অফ ওয়েপন কি হতে পারে? ওয়েট দিয়ে কি হেভি, মডারেটলি হেভি আর লাইট, তিনটে, মডারেটলি হেভি, হেভি আর লাইট। আচ্ছা, এছাড়া আর ফ্লেক্সিবল আর রিজিড। একটা ফ্লেক্সিবলের গল্প বল, এক্সাম্পল বল। উইপটা বেশি ফ্লেক্সিবল হয়ে গেল। এছাড়া দাবুক ছেড়ে গেছে, চলো মার লেতে হ্যাঁ, উঠে দিতে। হুইপ টিপ হচ্ছে ফ্লেক্সিবল ওয়েপন। আচ্ছা, এক্সাম্পল অফ আ শার্প ওয়েপন, চাকু। আচ্ছা, এক্সাম্পল অফ আ ডাবল এজ শার্প ওয়েপন, ডাবল এজ সোর্ড। ওকে, এক্সাম্পল অফ আ ডাবল এজ সোর্ড ওয়েপন উইথ আ পয়েন্টেড টিপ, বুঝেছিস? ভেরি গুড।
নাইফ উইথ এ পয়েন্টেড টিপ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে এবার আরেকটা আমি কোশ্চেনে আসছি। আচ্ছা এইবার কোশ্চেনটা দেওয়া হয়নি, মেবি নেক্সট টাইম, বাট পরীক্ষায় থাকবে, কিন্তু ইন্টারনাল পরীক্ষায় থাকবে, একটা ওয়েপন ডেসক্রাইব করতে বলা হবে। ওটাকে বের করে দেবে না, এই সাইডে যেটা আছে, এখানে একটা ছিল না, এই কোনায়, এই যে এগুলো, এটাকে বের করে দেবে। আচ্ছা এই ওই পিপিটিটা, স্যারের পিপিটিটা তোর কাছে আছে নিশ্চয়ই, যে পিপিটিটাকে দেখি মডেল অ্যান্সার্স করতে বলেছিলাম, বোনস, পুরো পিপিটিটা মানে পিডিএফটা, তো ওখানে দেখবি একটা জায়গায় লেখা আছে ওয়েপন্স, পরশুরাম কুঠার হিসেবে, রাইট? সো হোয়াট ইজ ইট? কি? ওকে, পরীক্ষা একটু ভালো করে বলবি, হ্যাঁ। না না তুই বলেছিস ঠিক আছে, কিন্তু ওটা অন্যরকম সাউন্ড করছে। Okay, now how would you describe this weapon? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? হ্যাঁ। ওকে, প্রথমে যখন পরীক্ষায় আসবে, পরীক্ষার সামনে ওয়েপনটা থাকবে, প্রথমত ছবি আঁকতে হবে। ওকে, ছবি ছবি ড্র ড্র, ছবি আঁকতে হবে, পয়েন্ট করতে হবে, হ্যান্ডেল, ব্লেড, হ্যাঁ, অল দিস পার্টস ইউ হ্যাভ টু পয়েন্ট আউট। হ্যান্ডেলটা কি দিয়ে বানানো? উডেন হ্যান্ডেল। আর ব্লেডটা কিসের সেটা তোমাকে লিখতে হবে। ব্লেডের উপর কটা এজ আছে? একটা না, দু তিনটে আছে। ফর এক্সাম্পল কটা এজ আছে এখানে? আর টিপ কটা আছে? এটা শার্প, পয়েন্টেড টিপ, পয়েন্টেড, দিস ক্যান বি ব্লান্ট, আর দিস ইজ শার্প। সো মেটালিক পার্ট তোমাকে ডিসক্রাইব করতে হবে উইথ এজেস অ্যান্ড টিপস। ইন এইটা একটা এজ, এই একটা এজ, অ্যান্ড দোজ আর পয়েন্টেড এজেস। হ্যাঁ, এজ বা টিপ বলতে পারিস, ঠিক আছে। আর এই দিকটা হচ্ছে কি শার্প সাইড বা শার্প এজ, আর এটা হচ্ছে ব্লান্ট, ডিপেন্ডিং, ব্লান্ট না হতে পারে, বাট মোস্টলি ইট ইজ ব্লান্ট, ঠিক আছে। আর বাকিটা হচ্ছে উডেন হ্যান্ডেল। ওকে, না হাউ উড ইউ ডেসক্রাইব? তোর কাছে আছে তো? আছে না? আছে আছে। Okay, now, sir, what kind of weapon it is? Heavy na, moderately heavy na? Heavy. Heavy. মানে it is not for you, it is for female. Carry করতে পারলে heavy. হ্যাঁ না? So heavy. আচ্ছা, what kind of weapon it is? Sharp. তাহলে heavy, sharp cutting weapon. ঠিক আছে? Consisting of যেটা describe করলি one metallic part বা one ইয়ে part. আচ্ছা, এটা আমরা শার্প এসে আজকে আমরা পড়বো না, শার্পটা আমরা পরের দিন পড়বো, বাট দিস ইজ হাউ ইউ শুড রাইট। মানে একটা এক্সাম্পল বলছি। ওকে, মেটালিক পার্ট সম্বন্ধে যা আছে বক্তব্য লিখবি, হ্যান্ডেলের সম্বন্ধে যা আছে বক্তব্য লিখবি। এবার নাম, হাউ মেনি নেমস ইউ নো, প্লিজ রাইট ইট। হ্যাঁ, তোমার বাংলা দিলাম জানো, লেখো। তুমি হয়তো অন্যখান থেকে এসছো, সেখানে ওটাকে অন্য কিছু বলা হয়, লেখো, বাট রাইট দ্য কমন নেম। পরশুরাম কুঠার ফার্স্ট, যেরকম খুকরি, উপর থেকে এসছিস, পাহাড় থেকে একাই। তুই কোথায়, তোর বাড়ি কোথায়? হ্যাঁ, তো সেটাকে বলবে, আমি আওয়াজ শুনলাম, অ্যাকসেন্ট শুনে বুঝতে পারছি জলপাইগুড়ি কোথায়। হ্যাঁ, ধূপগুড়ি কোথায়? কোথায়? কুচবিহারটা কোথায়? উপরে না নিচে? তুফানগঞ্জ। কুচবিহারে কোথায় প্রপার? রাজার বাড়ির পাশে?
তার থেকে কোথায় বড় বড়? হ্যাঁ, মদন মোহন বাড়ি মাঠের মধ্যে? মদন মোহন বাড়িটাই তোর অ্যাড্রেসেন্ট? আচ্ছা, ভেরি গুড। আই এম অলসো ফ্রম দে, নট কুচবিহার, ধূপগুড়ির কাছে। আমি অ্যাকসেন্টের আওয়াজ শুনলাম, আই হার্ড দ্য অ্যাকসেন্ট। ধূপগুড়ি না, না নেপাল। কে নেপাল? নেপাল से हो? हाँ, নেপাল থেকে? ঠিক আছে, পরে পরে পরে। আচ্ছা যাই হোক, হ্যাঁ এখন খুকরি জানিস? খুকরি, খুকরি তো খুকরি ওয়েপন ইজ কমন অর নট? আচ্ছা, এখানে কে খুকরি ইউজ করে? তাহলে ইট ইজ আনকমন হিয়ার বাট ইট ইজ কমন দেয়ার। তো ওখানে ওকে ইউজ করে না, আরো উপরে। ওখানে কেউ জলপাইগুড়িতে খুকরি ইউজ করে, ওর উপরে করে। নর্থ ইস্টে করে না, তোমার নর্থে করে। সো হোয়াট আই মিন টু সে ইজ দ্যাট এখানে অনেক কিছু আলাদা ওয়েপন ইউজ করে। পুরুলিয়া সেটা কেউ আছিস? পুরুলিয়া, এনিওয়ান ফ্রম পুরুলিয়া? তো পুরুলিয়াতে তীর ধনুক এখন ইউজ করা হয়। হ্যাঁ, বাঁকুড়া তো কাছাকাছি। তো বাঁকুড়াতে কিন্তু তীর ধনুক ইউজ করা হয় এখন। আমি পুরুলিয়াতে ছিলাম পোস্টিং, সো ওখানেও কিন্তু তীর ধনুক ইউজ করা হয়। তার মানে কি, আরে ভাই, তার মানে কি তীর ধনুক সম্বন্ধে তোমাকে জানতে হবে। আচ্ছা ঠিক আছে। সো সো হ্যালো, সো প্রথমে তোকে নামটা লিখতে হবে, হোয়াট ইট ইজ। কমন নেম, কমন নেম মানে যেটা সবার কাছে কমন। যদি এই ক্ষেত্রে পরশুরাম কুঠার, ওকে, তারপর এক্সেট্রা এক্সেট্রা যা জানি চাল লিখবি, ওকে। তারপর আচ্ছা এবার আমাকে বল কমনেস্ট ফ্যাটাল ইনজুরিজ। হোয়াট ডু ইউ মিন বাই কমনেস্ট ফ্যাটাল ইনজুরিজ? আচ্ছা, হোয়াট টাইপ অফ ইনজুরি ক্যান বি কজড বাই পরশুরাম কুঠার? যেটা দেখালাম পিকচার, চপ। আর কি কি ইনজুরি হতে পারে? ওটা ইনজুরি বাই দ্য ওয়ে। আচ্ছা হ্যাঁ, তাহলে ব্লান্টেড দিয়ে মারলে কি হবে? ব্লান্টেড দিয়ে মারলে ল্যাসেরেশন হতে পারে, ফ্র্যাকচার হতে পারে, হালকা করে মারলে ব্রুজ হতে পারে, অ্যাব্রেশন হতে পারে। এই তো স্টেপ করে। এইটা দিয়ে মারলে কি হবে? মাথায় মারলাম না পিঠে মারলাম? এটা কি? wooden stick? ফ্লেক্সিবল নন ফ্লেক্সিবল? এটা দিয়ে মারলে কি হবে? আচ্ছা ধরে নে এটা মোরাললেস, নট কনিক্যাল, সাপোজ ইট ইজ এ স্টিক। আচ্ছা ও আপনি লাই, এটা দিয়ে যদি আমি এখানে মারি, এটা দিয়ে মারলে কিছু হবে না, প্রিজুম করতে বলছি। এটা দিয়ে মারলে এটা ভাঙবে, আর কিছু হবে না। এটা দিয়ে মারলে কি হবে যদি আমি এই ডান্ডা দিয়ে মারি? হোয়াট টাইপ অফ ব্রুজ উইল হ্যাপেন? এইখানকার যেখানে ইম্প্যাক্ট হলো, যেখানে ইম্প্যাক্ট হলো, স্কিনটা কি হলো? দেবে গেল। ডিপ্রেশন হওয়ার জন্য, স্কিনের ডিপ্রেশন হওয়ার জন্য কি হলো? দ্য ক্যাপিলারিজ গুলো বার্স্ট করলো। দ্য ক্যাপিলারিজ বার্স্ট, ব্লাড ইনসাইড দ্য ক্যাপিলারিজ হোয়াট হ্যাপেন্স? কামস আউট। যেটাকে আমরা কি বলি? এক্সট্রা ভ্যাসেশন অফ ব্লাড গেটস অ্যাকুমুলেটেড অন দ্য সাইড of this weapon area that will represent that tram track বা railway line, but first you must say parallel line of bruise. তো সেটা এটা দিয়ে মারি বা পুলিশ ব্যাটন দিয়ে মারি হবে। তাহলে কি দিয়ে মারলে হবে? সিলিন্ড্রিক্যাল রিজিড, ভেরি ইম্পর্টেন্ট, সিলিন্ড্রিক্যাল রিজিড আর ব্লান্ট ওয়েপন। কিছু কিছু বইতে আবার স্কোয়ার বা বেল্ট দিয়েও লেখা আছে, বাট বেল্ট দিয়ে মারলে অন্য অনেক কিছু হবে। ওকে, সো সো এই আচ্ছা ওকে নাও, তাহলে এই প্যারালাল লাইন অফ ব্রুজ, ঠিক আছে, ওকে ডান, ঠিক আছে। প্যারালাল লাইন অফ ব্রুজ মিন্স হোয়াট? যদি আমি প্যারালাল লাইন অফ ব্রুজ দেখি তাহলে আমি কি ভাববো, মাথায় কি আসবে? তাহলে আমি বলতে পারি একটা যদি আমার কাছে
হার্ড বা মিডিয়াম টু ডান্ডা থাকে সেটার ক্যারেক্টারিস্টিক ইনজুরি প্যারালাল লাইন অফ ব্রুজ। ক্যারেক্টারিস্টিক ইনজুরি বুঝতে পারলে কি বলতে গেলাম, মানে ওই ইনজুরিটা এই ওয়েপন দিয়েই হয়েছে, समझा? एक स्पेसिफिक इंजुरी अगर एक्स वेपन से होता है देन दैट इंजुरी बिकम्स द कैरेक्टरिस्टिक इंजुरी ऑफ दैट वेपन। ओके, नाउ তাহলে এই পার্টটা দিয়ে মারলে এত কিছু হবে, এবার ওটা দিয়ে মারলে কি হবে, ব্লেড দিয়ে মারলে, আচ্ছা লেট মি নট, চপ হতে পারে, হবে, ইনসাইজড উন্ড হতে পারে, হতেই পারে, স্ট্যাব হতে পারে, স্ট্যাব, স্ট্যাব কেন হবে না? হতে পারে। এবার আমাকে বলো what is a fatal injury? What do you understand by a fatal injury? Likely না, cause death, fatal না, likely তো grievous hurt মানে বেঁচে আছে, fatal মানে গયો, টাটা বাই বাই খতম, fatal মানে গয়া মানে মরে গেছে, রাইট? তাহলে এইবার আমাকে বল, এতগুলো ইনজুরি গল্প দিলাম, what is the commonest fatal injury from this weapon? চপ, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এটা খালি এই ওয়েপনের জন্য, যতগুলো আমাদের ওয়েপন গুলো আছে সবকটা পড়বি, এই ক্যারেক্টারিস্টিক আর ফ্যাটাল ইউ মাস্ট নো অ্যালং উইথ देयर নেমস, ঠিক আছে? বাজে কটারে উপরে কখন যাবো? এই কোথায় গেল? আচ্ছা আরেকটু দাঁড়া, হ্যাঁ, এরপর কি কি দেখা যাচ্ছে, রিস্কের দেখ, কমনেস্ট ফ্যাটাল ইনজুরিজ, চপ, ইনসাইজ, গলাটা কাটতে পারি, ইনসাইজ, অলসো ক্যান প্রডিউস, বাকি যা যা আছে, এমএলআই মানে মেডিকো লিগাল ইম্পর্টেন্স। আচ্ছা, আরেকটা ব্যাপার, এই যে ডান্ডা দিয়ে মারলাম, কি ওয়েপন হলো, কি ইনজুরি হলো, তাহলে ব্রুজ, ফ্যামিলি ব্রুজ, তো তাহলে ব্রুজ ইজ এবার ম্যানার অফ ইনজুরি, হোমিসাইডাল, সুইসাইডাল না অ্যাক্সিডেন্টাল, হাউ উইল ইউ নো? আচ্ছা, ব্রুজ, খালি ব্রুজ, ব্রুজ ইজ হোমিসাইডাল না? না, মোস্টলি হোমিসাইডাল হতে পারে। আচ্ছা, এবার আমি চলে আসি ইনসাইজ উন্ড, জেনারেলি ইনসাইজ উন্ড, ইনসাইড কেটে যায় না সবজি কাটতে কাটতে, অ্যাক্সিডেন্টাল। তাহলে একটা ইনসাইড উন্ড দেখে হোমিসাইড, অ্যাক্সিডেন্টাল বলাটা চাপ। আচ্ছা, চপ উন্ড, চপ উন্ড ইজ অলওয়েজ হোমিসাইডাল ইন নেচার, মানে ম্যানার। স্ট্যাব, স্ট্যাব ইজ নট হোমিসাইডাল, স্ট্যাবটা আমি লেকচারে বলবো, ওকে, উপরে দেখাতে হবে, স্ট্যাবটা আমি ডিটেইলসে লেকচারে বলবো, এখন গেলে অনেক সময় চলে যাবে। ওকে, এট দি এন্ড ডেঞ্জারাস না কি ওয়েপন? সব অ্যাক্সিডেন্টাল করে হবে, হ্যাঁ, ওটা নিজের উপরে পড়লো। চপ জেনারেলি মোস্টলি ইট ইজ হোমিসাইডাল ইন নেচার, আর কার কারণে হিস্ট্রি হলে ব্যাপারটা ডিফারেন্ট, সেটা তো তখন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আচ্ছা, এবার কি আসছে, কোথায় আসছি আমি, কি টাইপ অফ ওয়েপন? ডেঞ্জারাস না? না ডেঞ্জারাস, বোঝা গেল? করতে বলা হয়, হাউ উইল ইউ এক্সপ্লেন? রড, মেটালিক পার্ট, মেটালিক পার্ট এই দিকটা শার্প, এই দিকটা ব্লান্ট, এটা ব্লান্ট, ব্লান্ট। পরীক্ষায় আসলে ছবি এঁকে পয়েন্ট করে, এটা এটা অ্যাকচুয়ালি কিছু না, এটা এক্সের উপরের লিস্টটা, আমরা এটাকে প্রিজিউম স্টিক হিসেবে ব্যবহার করি, কারণ আমাদের কাছে স্টিক বা পুলিশ ব্যাটার নেই, মানে এই উল্টো দিক থেকে এটা দিয়ে মারলে প্যারালাল লাইন অফ ব্রুজ হবে। যদি কেউ দেখতে চায় তাহলে আমার ভলান্টিয়ার লাগবে। আর এটা চেন, ইজ দিস আ ডেঞ্জারাস ওয়েপন?
কেন জেনারেলি তুই দোকানে গিয়ে চেনকে ডেঞ্জারাস বললে তোমার চেনটা ছুঁড়ে মারবে, হ্যাঁ কি না? সো চেন ইজ হোয়াট, আ কমন ইনস্ট্রুমেন্ট। বাড়িতে থাকতে পারে, কেন থাকে বাড়িতে? মা ও মনে করে এটা দিয়ে চোর ঢুকবে না, ঠিক আছে? বা সাইকেল লাগালি বা বাইক হোয়াট এভার। আগেকার দিনে সুটকেসও লাগাতো নিচে, ট্রেন, ঠিক আছে? কিন্তু এটাতে যদি আমি স্ট্র্যাঙ্গুলেট করি তাহলে কি হবে? ডেঞ্জারাস, ঠিক আছে? এবার এটাতে চলে আসি। আচ্ছা, এর যাওয়ার আগে এখান দিয়ে কি কি ইনজুরি হতে পারে? স্ট্র্যাঙ্গুলেশন বাই দ্য ওয়ে ইজ অলসো ইনজুরি। ব্রুজ আর কি কি হবে না? আচ্ছা, বার্ন হবে, বার্ন। মাঝে মাঝে ভুলভাল কোশ্চেন জিজ্ঞেস করা হয় জাস্ট টু টিপ ইউ অফ। তো বার্নটা কিন্তু দেখে, হ্যাঁ বার্ন মোটামুটি সব জিনিস দিয়ে বার্ন হতে পারে, গরম জিনিস দিয়ে ছেঁকিয়ে। সো একটু পরীক্ষার সময় কমন সেন্স থাকে না, তো ওই জন্যই জিজ্ঞেস করা। ওকে, না ইম্পর্টেন্ট এইটা, হোয়াট ইজ দিস? হ্যামার। এর ক্যারেক্টারিস্টিক ইনজুরি কি হতে পারে? ক্যারেক্টারিস্টিক মানে কি? ল্যাসারেশন, ভালো কথা, ভালো কথা, ভেরি গুড, ভেরি গুড। ল্যাসারেশন এটা দিয়ে হবে, এটা দিয়ে হবে, এটা দিয়ে হবে, এটা দিয়ে হবে। তাহলে এই চারটের মধ্যে ক্যারেক্টারিস্টিক ল্যাসারেশন হতে পারে না। ক্যারেক্টারিস্টিক মানে কি? যখন এটা দিয়ে মারলে খালি ল্যাসারেশনই হচ্ছে, রাইট? ইট ইজ তাহলে মোস্ট কমন বলতে পারিস, কমনলি, মোস্ট না হলে কমনলি ল্যাসারেশন ক্যারেক্টারিস্টিক হতে পারে, টাইপ অফ ল্যাসারেশন ক্যারেক্টারিস্টিক হতে পারে। আচ্ছা, এটা দিয়ে মারলে ব্রুজ হবে, হতেই পারে। এটা দিয়ে মারলে হবে, এটা দিয়ে মারলে হবে, আর ওই নোংরা ডান্ডা দিয়ে মারলে হবে। হ্যাঁ, ওটা নোংরা ওরা দুলছি না, হ্যাঁ জলের পিভিসি দেখলে হবে। তো ওটা দিয়ে মারলে যদি ব্রুজ হয়, তাহলে ব্রুজ কি তোর ক্যারেক্টারিস্টিক ইনজুরি হবে? প্যারালাল লাইন অফ ব্রুজ এইটার ক্যারেক্টারিস্টিক ইনজুরি, মানে এটা দিয়ে মারলে প্যারালাল লাইন অফ ব্রুজ হবে, রাইট? তাহলে এটা দিয়ে মারলে কি হবে ক্যারেক্টারিস্টিক ইনজুরি? কোথায় মারলে? স্কাল, স্কাল। কি ফ্র্যাকচার? কি ফ্র্যাকচার? আচ্ছা, ওয়ান মোর থিং, পরীক্ষায় এখন বলছিস বল, পরীক্ষায় যেটা জানিস সেটাই বলবি, না জানলে বলবি জানি না। ভুল এদিক ওদিক নিজেও চালিত হয়েও না, আর নিজে অন্যদিকে স্যারকে চালিত করো না, তাহলে কিন্তু ঝামেলা। এটা দিয়ে মারলে কি হয়? প্রথমত ঢুকে যাবে না জায়গাটা, সেটা কি হবে? ডিপ্রেশন। তাহলে ডিপ্রেসড ফ্র্যাকচার, ম্যাক্সিমাম বইতে ডিপ্রেসড ফ্র্যাকচার আছে। ডিপ্রেস ছাড়া কমিউনিটেডও ফ্র্যাকচার হতে পারে। কমিউনিটেড মানে মাল্টিপল বোন ফ্র্যাগমেন্টস, স্পাইডার ওয়েব বলে, ঠিক আছে? তাহলে ডিপ্রেসড একদম লিখতে হবে, ক্যারেক্টারিস্টিক ইনজুরি ডিপ্রেসড ফ্র্যাকচার। আরো যেতে গেলে ডিপ্রেসড কমিউনিটেড ফ্র্যাকচার, ঠিক আছে? এবার এই বনি ফ্র্যাগমেন্ট গুলো যেটা ভিতরের দিকে যাচ্ছে, সেটা গিয়ে তোমাকে ব্রেনকে ইনজিওর করবে। কি হবে? বাহ, কি ইনজুরি? কি টাইপ অফ ইনজুরি? What type of hematoma বা hemorrhage? Types of hemorrhage? Epidural, subdural? ঠিক আছে, আর সেরিব্রাল, ইন্ট্রাসেরিব্রাল? তাহলে তো ইন্ট্রাসেরিব্রাল বলতে পারিস। কিছু কিছু রিসার্চে আবার এপিডিউরালও আছে। সো ইট ইজ আপ টু ইউ অ্যান্ড দ্য এক্সামিনার, ঠিক আছে? বোঝা গেল? ক্যারেক্টারিস্টিক ইনজুরি কজড বাই আ হ্যামার ইজ ডিপ্রেসড ফ্র্যাকচার অফ স্কাল, ডিপ্রেসড কমিউনিটেড ফ্র্যাকচার অফ স্কাল। সিভিয়ারিটি অফ ইয়ে হিসেবে, হ্যাঁ না? আচ্ছা, তাহলে ঠিক আছে, আজকের জন্য আমার এই বলারই ছিল, আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের কাছে উইপটা নেই। উইপটা বুঝতে পেরেছি, উইপ মানে কি? বেত, চাবুক, বেল্ট অফ ওয়াপা। হ্যাঁ, ফ্রেন্ডস কেউ দেখিস? ফ্রেন্ডস এনিওয়ান? নো ওয়ান? নানচাকু? मैडम आप वायलेंट हो रहे हो। बंदूक नानचाकू ना, नानचाकू नहीं। You can try with this, but at your own risk, not here. Buy yourself a nunchaku. अच्छा, whip, whip দিয়ে মারলে কি হবে? বললে ক্যারেক্টারিস্টিক ইনজুরি হবে।
Characteristic injury of a whip. Oh, Papa? Bruise. Laceration. हट गया एकदम. তো একবার মারবো অত করে মারবো আর কিছু হবে না প্যাটার্ন ফর্মে প্যাটার্ন কি রেখে আসবি হোমওয়ার্ক ওকে ঠিক আছে সো দিস আর দ্য four blunt weapon that we have এছাড়া বাকিগুলো ছাড়